আসসালামু আলাইকুম। আমার নাম তানিয়া আক্তার। আমার এক ছেলে মুর্শেদ, আমাদের এলাকায় বাড়ি। ওর সাথে আমার 11 বছরের সম্পর্ক ছিল। সে আমাকে বিয়ের কথা বললা বারবার বিয়ের কথা বললা বারবার আমার গায়ে হাত দিছে, আমার সাথে অনেক কিছু করছে। সর্বশেষ গত 30 নভেম্বর 2024 সে তার বাড়িতে মানে ডাইকে নিছে। আমার নাম তানিয়া আক্তার, বাড়ি হরিদেবপুর। আমার যে ছেলের সাথে সম্পর্ক তারও বাড়ি হরিদেবপুর, নাম মোর্শেদ। তার সাথে আমার 11 বছরের সম্পর্ক ছিল। সে আমার সাথে 11 বছরের সম্পর্কে অনেক কিছু করছে, ওর মামার বাড়ি নিয়ে গেছে, বোনের বাড়ি নিয়ে গেছে, নিয়ে আমার সাথে অনেক কিছু করছে। সর্বশেষ গত 30 নভেম্বর 2024 শনিবার সে তার বাড়িতে কেউ ছিল না, তার বাড়িতে আমার নিয়ে গেছে, নিয়ে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছে। বলছে বিয়ে করবেন। পরে তারে বারবার বিয়ের কথা বলার পরও সে বিয়ে করে না, আমার কিছু দূরায় সে বলে সে আমার বিয়ে করবে না, অন্য কোথাও বিয়ে করবে, অন্য কোথাও মেয়ে দেখতেছে, এরকম করে আমারে অনেক ইয়ে করতেছে। তারপর সে আমারে হুমকি দেয় যাতে আমি এটা কাউকে না বলি। তারপর আমি তার নামে ধর্ষণ মামলা করছি। ধর্ষণ মামলা করার পরও সেটার কোনো সুরাহা হয় নাই। ওরা পুলিশে টাকা পয়সা দিয়ে সেটাও আটকায় রাখছে। পরে তারা বারবার বলছি যে বিয়ে করো, বিয়ে করো, বিয়ে। তারপরে সে বলে না, বিয়ে করবো না। আমরা বলে যে তুমি মামলা উঠাও, মামলা উঠানোর পরে আমি চিন্তা ভাবনা করবো যে আমি বিয়ে করবো কিনা, বিয়ে করতেও পারি নাও পারি। পরে আবার বলে যে মেয়ে মানে মামলা করছে যে মেয়ে, আমি কোনোদিনও বিয়ে করবো না। পরে গত বৃহস্পতিবার আমি তার বাবারে ফোন দিছিলাম, বাবারে ফোন দিয়ে বলছি যে আপনি কি আপনার ছেলের বিয়ে করাবেন। পরে আমার বলতেছে যে আমার ছেলের বিয়ে করাবো না কি করবে সেটাকে আমি তোমার কাছে শিখবো। পরে আমি ওনারা বলছি যে আপনি তো সবকিছুই জানেন, আপনার ছেলের সাথে যে আমার সম্পর্ক বলতে সবই জানতেন। পরে বলতেছে তুমি মামলা করছো, মামলার যদি রায় হয় তাহলে বিয়ে করাবো। আমি বলছি যদি আপনি ছেলেটা বিয়ে না করেন তাহলে কিন্তু আমি সুইসাইড করবো। হয় তোমার মন চাইলে তুমি সুইসাইড করো। এখন বলা হয়েছে বারবার, সে আমাকে বারবার এড়িয়ে চলে। বারবার বলে আজকে বিয়ে করবো না, কয়দিন পরে করবো, 6 মাস পরে করে, এরকম করতে করতে সে আমাকে বারবার এড়িয়ে চলে। তাকে যখন বলছি যে বিয়ে না করলে তো আমার আর কোনো অন্য কোনো রাস্তা নেই, পরে বলছে তুমি বাঁচবা না মরবা সেটাও আমার দেখার বিষয় না। আর যদি মরে যাও তাহলে মরার আগে আমাকে একটা ভিডিও দিয়ে যেও, যে তার জন্য আমি কোনোভাবে দায়ী না, আমি সম্পূর্ণ নির্দোষ। পরিচয়, সে আমাকে আগে বারবার মোবাইলে ফোন দিত, তখন তো আমি ওকে চিনতাম না। ওরা হঠাৎ একদিন মোবাইলে ফোন দিছে, ফোন দিয়া বললো যে আমাদের গ্রামেই বাড়ি। পরে কথাবার্তা কথাবার্তা হইতে হইতে 2-3 মাস কথা বলা হয়েছে। 2-3 মাস কথাবার্তা বলার পর ওর সাথে আর কি সম্পর্ক, তখন আমি তার প্রথমেই বলছি যে আমার তো এখন আর প্রেম করার সম্পর্ক নাই, বিয়ে করার বয়স হয়ে গেছে। পরে বলছে তুমি শুধু রাজি হও, পরে বাকিটা আমি আমার ফ্যামিলিরে রাজি করাবো।